লাস্ট আমাদের কি হয়েছিল, তারপর থেকে আজকে আমরা আবার কন্টিনিউ করব। লাস্ট খুব সম্ভবত আমাদের এআই সাবফিল্ডস এন্ড টেকনিক এই টপিকটা পড়া হচ্ছিল, তাই তো? সে নোটসটা দেখান তাহলে বুঝতে পারবো। আচ্ছা, দাঁড়াও। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমাদের খুব সম্ভবত নিউরাল নেটওয়ার্ক প্রসেসিং অ্যান্ড কম্পিউটার ভিশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওগুলো কমপ্লিট পড়া হয়ে হয়েছিল। এটা কমপ্লিট হয়েছিল, হ্যাঁ তাই হ্যাঁ, তো? ওই সেই 1 2 3 4 সেই সংখ্যাগুলো, ওই যে কি যেন নামটা ভুলে গেলাম, ওই যে সেই ট্রেনিং মডেলটা, ওই হুম, ওই ওই তো এনএলপি। পর্যন্ত পড়া হয়েছিল। হুম, হ্যাঁ হ্যাঁ, না এনএলপি না, ওই যে কি ছিল যেন একটা, ওই সেই 1 2 থেকে 9 পর্যন্ত অনেক রকম হাতের লেখায় লেখা ছিল। হুম, হুম। নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। হুম। আচ্ছা, তো আমাদের কম্পিউটার ভিশন, কম্পিউটার ভিশনটা কি করিয়েছিলাম? আমার মনে পড়ছে না, একটু বলো। কম্পিউটার বিশেষ পর্যন্ত মানে হয়েছিল। কম্পিউটার ভিশন সম্পর্কে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আজকে আমি তাহলে নতুন টপিকটা শুরু করব, যেটা হচ্ছে তোমাদের সার্চ অ্যান্ড অপটিমাইজেশন। অনলি বেসিক কনসেপ্টটাই তোমাদের দিয়েছে। এখানে কিছু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ আছে। তোমাদের ম্যাথও কিন্তু এখান থেকে দিতে পারে, এ স্টারের ওপর ম্যাথ দিতে পারে। আবার তোমরা যখন ডাটা স্ট্রাকচার করেছো, সেখানে তোমরা ডেপথ ফার্স্ট সার্চ অ্যান্ড ব্রেডথ ফার্স্ট সার্চ এই দুটো জিনিস নিয়ে পড়েছিলে, খুব সম্ভবত মনে পড়ছে। মনে আছে না, পুরোটাই ভুলে গেছো? স্যার কি বলেন? হ্যাঁ, যখন ডাটা স্ট্রাকচার করিয়েছিলাম, ডিএস এর কথা বলছি, তো হুম, তখন ডেপথ ফার্স্ট সার্চ অ্যান্ড ব্রেডথ ফার্স্ট সার্চ এই দুটো টেকনিক শিখিয়েছিলেন। মনে আছে না ভুলে গেছো? মনে পড়ছে না। আচ্ছা, তাহলে আবার নতুন করে এই জিনিস টপিক দুটো বলতে হবে। তার সাথে হিউরিস্টিক সার্চ আছে, and data driven and goal driven search, and strategies for state space search। তো এই হচ্ছে তোমাদের বেসিক সার্চিং টেকনিক, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে। তো এই টপিকটাই একটু হিউজ টপিক, এবং এখানে একটু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ আছে। ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচগুলোকে আমাদের হাতে নাতে সলভ করতে হবে। কিছু গ্রাফ বেস ম্যাথ আসবে, এবং সেখান থেকে আমাকে তার প্রপার আউটপুটটা বলতে হবে। তো আমরা সেরকম কিছু ম্যাথও প্র্যাকটিস করব ধীরে ধীরে। আর তার আগে জিনিসের কনসেপ্টগুলো বুঝতে হবে। তারপর আস্তে আস্তে আমরা বেসিক্যালি তিনটে জায়গা থেকে ম্যাথ দেবে। একটা বেথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, আর হচ্ছে এ স্টার। তো এই তিনটে টপিক আমাদের একটু স্ট্রং করতে হবে। ওকে, হয়ে গেলে আর দুটো টপিক পড়ে থাকবে। তোমাদের এই সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট হবে। ওকে, তো আমি শেয়ার করছি আমার ডকুমেন্টটা। দেখো, দেখতে পাচ্ছ কি? দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হুম। তো এআই তে বিভিন্ন রকম সার্চিং টেকনিক আছে। তো সেই সার্চিং টেকনিকগুলো আমাদের এবার পড়তে হবে। তো ডেফিনিশন, ডিফাইনিং সার্চ ইন এআই, মানে সার্চ বলতে কি বোঝাচ্ছে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। Search, be it in an AI or in general, is a step-by-step process of solving a search problem in a particular given search space. It accomplishes this by going through various factors of the search problem consisting of। তো বিভিন্ন রকম সার্চ টেকনিক আছে। ফার্স্ট যে সার্চ টেকনিকটা, সেটাকে বলা হয় স্টেট বেস সার্চিং টেকনিক। সেট অফ অল পসিবল স্টেটস হোয়ার ইউ ক্যান বি। তো একটা এআই এর বিভিন্ন রকম স্টেট থাকে সার্চিং এর জন্য।
যখন একটা স্টেটের ওপর সার্চিং পারফর্ম হয় সেটাকেই আমরা স্টেট স্পেস সার্চ বলবো। সেট অফ অল পসিবল স্টেটস হোয়ার ইউ ক্যান বি। দেন হচ্ছে স্টার্ট স্টেট অ্যান্ড অর ইনিশিয়াল স্টেট, দুটো একই জিনিস। যখন যে স্টেট থেকে মানে স্টার্ট করা হচ্ছে, দ্য স্টার্ট ফ্রম হোয়ার দ্য সার্চ বিগিনস। এগুলো বেসিক্যালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে বোঝালে জিনিসটা সুবিধা হবে। যখন একটা নোড থেকে সার্চ শুরু হয়ে আউটপুট নোড অব্দি যাচ্ছে, তোমাদের আমি একটা স্ট্রাকচারও শেয়ার করেছিলাম। প্রত্যেকটা নোটের সাথে কানেক্টেড ছিল, মধ্যিখানে কিছু ইন্টারমিডিয়েট নোড ছিল, হিডেন লেয়ার ছিল, অ্যান্ড লাস্টে গিয়ে আউটপুট লেয়ার ছিল। ঠিক আছে। সেই ডিপ নিউরাল নেটওয়ার্কটা তো? হুম। ওখানে ওই যে ইনপুট লেয়ারের যে স্ট্রাকচারটা, ওটাই আমাদের ইনিশিয়াল স্টেট হিসেবে আইডেন্টিফাই হয়। আর গোল হুম। স্টেট মানে ওই আউটপুট লেয়ারের কথাটা বলা হচ্ছে, যেখানে গিয়ে আমরা অরিজিনাল যে আউটপুটটা হওয়ার কথা সেই আউটপুটটা পাই। তো সেটাই বলছে, a start state or initial state, the state from where the search begins, and the goal state, a function that looks at the current state, returns whether or not it is a goal state। মানে গোল স্টেটে যখন আমরা পৌঁছচ্ছি, তখন সেই জিনিসটাকে মানে আউটপুট লেয়ারটাকে আমরা গোল স্টেট বলছি। কি বলছে, the solutions to a search problem is a sequence of actions called the plan that runs from the start state to the goal state। তো এখানে স্টার্ট স্টেট থেকে গোল স্টেটে যাওয়ার মধ্যেখানে অনেক রকম হিডেন লেয়ার থাকে। দিস Brain is achieved through search algorithm. Artificial intelligence is the study of building agents that act rationally. Most of the time, these agents perform some kinds of search algorithm in the background in order to achieve their tasks। অর্থাৎ এখানে ওই হিডেন লেয়ারের কথাটাই বলা হচ্ছে। The solutions of search problem is a sequence of actions called a plane that runs from the start state to the goal state. This plane is achieved through search algorithm. Artificial intelligence is the study of building agents that act rationally. Um, Most of the time, this agent performs some kind of search algorithm in background, মানে hidden লেয়ারের কথাটাই উল্লেখ করছে। Generally, there are four types of AI agent। তো এআই এজেন্টকে আমরা যদি ক্লাসিফাই করি, সেক্ষেত্রে আমরা চারটে টাইপের এআই এজেন্ট পাবো। সিম্পল রিফ্লেক্স এজেন্ট, মডেল বেস এজেন্ট, গোল বেস এজেন্ট অ্যান্ড ইউটিলিটি বেস এজেন্ট। তো সিম্পল রিফ্লেক্স মডেল এজেন্ট কি বলছে দেখো, এজেন্ট হেয়ার অ্যাক্ট অন দ্য বেসিস অফ দ্য কারেন্ট পারসেপশনস, কন্ডিশনস, অ্যাকশন, রুলস। এনভায়রনমেন্ট ইজ ফুললি অবজারভেবল, দ্য প্রসেস ইজ টু বিগ টু জেনারেট অ্যান্ড স্টোর। তো যেটা এনভায়রনমেন্টের সাথে তোমার ইন্টারাক্ট করে কিছু শিখছে, সেটাকে আমরা সিম্পল রিফ্লেক্স এজেন্ট বলছি। এজেন্ট অ্যাক্ট এস দ্য বেসিক অফ দ্য কারেন্ট প্রেসিশনস, কন্ডিশনস, অ্যাকশন, রুলস। এনভায়রনমেন্ট ইজ ফুললি অবজারভেবল। ওকে। আর মডেল বেসড এজেন্ট, হিয়ার দ্য এজেন্ট ফাইন্ড রুল দ্যাট ম্যাচ কারেন্ট সিচুয়েশন বেসড অন দ্য প্রেজেন্ট অর পাস্ট পারসেপশনস হিস্ট্রি। অর্থাৎ প্রেজেন্টে তার যা এক্সপিরিয়েন্স, পাস্টে যা এক্সপিরিয়েন্স, তার উপর বেস করে মডেল নিজে থেকে ডিসিশন নিচ্ছে। হিয়ার দ্য এজেন্ট ফাইন্ড রুল। তো এখানে কোনো প্রি ডিফাইন্ড রুল আগে থেকে বলছে না। তো মডেল নিজে থেকেই জিনিসটাকে অ্যানালাইজ করছে, নিজে থেকেই বসছে, এবং একটা প্রি ডিফাইন্ড রুল থেকে সে অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করছে যে কারেন্ট স্টেটে এবং প্রেজেন্ট স্টেটে কি চলছে, সেই ডিসিশনগুলো নিচ্ছে। এটাকে মডেল বেসড এজেন্ট বলা হচ্ছে। হিয়ার দ্য এজেন্ট ফাইন্ড রুল দ্যাট ম্যাচ কারেন্ট সিচুয়েশনস। তো যেটা কারেন্ট সিচুয়েশন মানে যেরকম পরিস্থিতি থাকবে ও সেই মতো ডিসিশন নেবে। ওকে। তো তাই জন্য বলছে এজেন্ট ফাইন্ড রুলস দ্যাট ম্যাচ কারেন্ট সিচুয়েশন based on present and past perception history. Your environment is fully or partially observable. অ্যান্ড নেক্সট হচ্ছে গোল বেসড এজেন্ট। গোল বেসড এজেন্ট আমরা বলতে পারি যে সমস্ত আমরা অ্যাপ্লিকেশনগুলোতে গেম খেলি, যেমন মনে করো আমরা যে
এআই এজেন্টের সাথেই আমরা যখন চেস খেলি বা লুডো খেলি, আমরা তো এখন খেলতে পারি, তোমরা দেখেছো যে এখন হিউম্যানের বদলে আমরা মেশিনের সাথেও গেম প্লে করতে পারি। হোপফুলি তোমরাও খেলেছো লুডো, চেস, এগুলো মেশিনের সাথে খেলা যায়, তাই তো? তো হ্যাঁ স্যার। হুম, সেক্ষেত্রে ওর কাছে একটা গোল ডিফাইন থাকে। ওর গোলটা কি? ওর গোলটা হচ্ছে তোমাকে হারিয়ে ও নিজে জেতা। ঠিক আছে? তো এর উপর বেস করে একটা অ্যালগরিদম আছে, তোমাদের সিলেবাস সেটা নেই। গেম প্লে অ্যালগরিদম বলে একটা আছে। আলফা বিটা অ্যালগরিদম এরকম একটা আছে। তো সেক্ষেত্রে আহ, ও সবসময় চাইবে তোমার স্কোরটাকে মিনিমাম করতে, এবং ওর যে মানে রোবটটার স্কোরটাকে ম্যাক্সিমাম করতে। তো এর ফলে কি হবে, ও একটা পার্টিকুলার গোল অ্যাচিভ করার দিকে জিনিসটাকে নিয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে গোল বেস এজেন্ট। হেয়ার এজেন্ট চুজ অ্যান্ড ডিসাইড দ্য গোল অ্যামং মাল্টিপল পসিবিলিটিস, দে রিকোয়ার সার্চ অ্যান্ড প্ল্যানিং। তো ওই আমরা যে লুডো খেলি বা চেস খেলি, তো ওর কাছে ওরকম প্রিডিফাইন্ড কিছু রুলস করে দেওয়া আছে, এবং ওর আলটিমেট গোলটা ওকে বুঝিয়ে দেওয়া আছে। ওর গোলটা হচ্ছে ওকে জিততে হবে তোমাকে হারিয়ে। এবার সে তো ডাইরেক্ট জিতে দিতে পারে না, এবার তাকে ওই কন্ডিশন গুলোকে ফুলফিল করতে হবে। ও সবসময় ট্রাই করবে তোমার স্কোরটাকে যেন মিনিমাম করা যায়, এবং সমস্ত পসিবিলিটি কম্বিনেশন মানে যেগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু দেখবে, এবং সেই মতো তোমাকে নেক্সট দানটাও দেবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে গোল বেসড এজেন্ট। অ্যান্ড দেন হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট। হ্যাপিনেস অফ agent is more important here. They decide which one is the best that maximize the expected utility, অর্থাৎ যেটা আমার আউটপুটটাকে ভালোভাবে প্রডিউস করতে পারছে। তো সেই রকম একটা এআই মডেলকে আমরা ইউটিলিটি বেস এজেন্ট হিসেবে আইডেন্টিফাই করব। Happiness of agent is more important here. Here decide which one of the best that maximize the expected utility. তো আমাদের কাছে এই চার ধরনের এআই এজেন্ট আছে। এই চারটে এআই এজেন্টের নাম কিন্তু মনে রেখো, কারণ তোমাদের কিন্তু এগুলো ডিসক্রাইব করে দিতে বলতে পারে। বলবে জেনারেলি দেয়ার আর 4 টাইপস এআই এজেন্ট, তো এআই এজেন্ট গুলো সম্পর্কে ডিসক্রাইব করো। তো এই চারটে এআই এজেন্টের অন্তত নামটা একটু নোট করে ফেলো। ঠিক আছে, হয়ে গেলে আমাকে জানাও। চারটে এআই এজেন্টের নামটা নোট করে নাও, ডেফিনেশনটা আমি পাঠিয়ে দেবো। আহ তো সেখান থেকে ওটা লিখে নিও। এই এজেন্টগুলোর নামটা যদি 1-2 লাইন লিখতে চাও লিখে রাখতে পারো। ঠিক আছে, হয়ে গেলে আমাকে জানাও। Properties of search algorithm. There are four essential properties of a search algorithm that ensures its efficiency. তো চারটে প্রপার্টির মধ্যে ফার্স্ট প্রপার্টি হচ্ছে কমপ্লিট। A search algorithm is termed complete as it ensures a return of solutions, even in cases where there is at least any solutions that exist for any random input. তো ফার্স্ট প্রপার্টি হচ্ছে কমপ্লিট, অর্থাৎ যদি কোনো আউটপুট থাকে সেটাকে অবশ্যই জেনারেট করতে হবে। এ সার্চ অ্যালগোরিদম ইজ টার্মড কমপ্লিট অ্যাট ইজ এনসিওরস এর রিটার্ন অফ সলিউশন। একটা সলিউশন সে অবশ্যই রিটার্ন করবে, এটা এনসিওরিটি দিতে হবে। ইভেন ইন কেসে হোয়ার দ্যার ইজ অ্যাট লিস্ট এনি সলিউশন দ্যাট এক্সিস্ট ফর এনি র্যান্ডম ইনপুট। ওকে, নেক্সট হচ্ছে অপটিমাল। অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, অপটিমাল হতে হবে। ইট হেল্পস ডেলিভার অপটিমাল সলিউশনস। মানে সলিউশন তো বিভিন্ন রকম হতে পারে। তুমি অনেক কমপ্লেক্স ওয়েতেও একটা ম্যাথকে সলভ করতে পারো, আবার অনেক ইজি ওয়েতেও একটা ম্যাথকে সলভ করতে পারো। তো সবসময় সেটাই অ্যাকসেপ্টেড হবে যেটা সবাই বুঝতে পারছে, ইজি ওয়েতে যেটা তুমি করছো। তুমি একটা ম্যাথকে অনেক কমপ্লেক্স ওয়েতে অনেক রকম জিনিস অ্যাপ্লাই করে সলভ করছো, কিন্তু সেটা আলটিমেট কারোর বোধগম্যযোগ্যই হচ্ছে না। তো সেটা তো ঠিক নয়। সিমিলার ওয়েতে এআই অ্যালগোরিদমেও এই জিনিসটাকে বলা হচ্ছে অপটিমাল। ইট হেল্পস
deliver the optimal solutions, that is provide the best solutions among the all available alternatives। মানে সলিউশন মানে আউটপুট বিভিন্ন ওয়েতেই জেনারেট হতে পারে, কিন্তু তার মধ্যে যেটা বেস্ট সলিউশন সেটাই তোমাকে প্রোভাইড করবে। তো দেখবে যে আমাদের যে এআই চ্যাট মডেলগুলো হয়েছে, সেক্ষেত্রে ও কিন্তু 4-5টা তোমাকে আউটপুট জেনারেট করে এবং তারপরে ওখানের মধ্যে থেকে যে বেস্ট আউটপুটটা সেটাই তোমাকে দেয়। ঠিক আছে? তো এটাই হচ্ছে অপটিমালের কথা। নেক্সট হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, আমরা এটা ডাটা স্ট্রাকচারে পড়েছিলাম। টাইম কমপ্লেক্সিটি যে অ্যালগোরিদমের যত কম সেই অ্যালগোরিদম তত বেশি অ্যাকসেপ্টেড। ঠিক আছে? তো টাইম কমপ্লেক্সিটি কি বলছে দেখো, ইট ইজ দ্য মেজার অফ টাইম টেকেন টু কমপ্লিট এ টাস্ক বাই সার্চ অ্যালগোরিদম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নোটস কমপ্লিটেড, নোট ক্রিয়েটেড। তো এখানে যে যত তাড়াতাড়ি কাজটা করবে, অর্থাৎ ইনপুট লেয়ার থেকে আউটপুট লেয়ারটা জেনারেট করবে, তার টাইম কমপ্লেক্সিটি যত কম সেটাই বেশি অ্যাকসেপ্টেড হবে। তো এই জন্য বলছে ইট ইজ দ্য মেজার অফ টাইম টেকেন টু কমপ্লিট এ টাস্ক। তুমি একটা টাস্ক দিয়েছো, সেটা কমপ্লিট করতে কতটা টাইম নিচ্ছে সেটাই তার টাইম কমপ্লেক্সিটিতে আইডেন্টিফাই হয়। তো খুব সম্ভবত মনে আছে তোমাদের, আমি বলেছিলাম বিভিন্ন রকম টাইপ কমপ্লেক্সিটি হয়। বেস্ট কেসড, ওটস কেস, অ্যাভারেজ কেস, এর বিভিন্ন রকম টাইম কমপ্লেক্সিটি ছিল। বিগ ও, বিগ ওমেগা, বিগ থিটা, মনে পড়ছে? টাইম কমপ্লেক্সিটি আমরা ডিএসএ তে করেছিলাম। হ্যাঁ স্যার। হুম। তো সেই জিনিসটা আমাদের এআই এর ফিল্ডেও অ্যাপ্লাই হয়। তো নেক্সট হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, এটাও আমরা ডিএসএ তে দেখেছিলাম। এটা কি হচ্ছে, ইন্ডিকেটস দ্য ম্যাক্সিমাম স্টোরেজ স্পেস রিকোয়ার্ড ডিউরিং দ্য সার্চ ডিপেন্ডিং অন দ্য প্রবলেম কমপ্লেক্সিটি। অর্থাৎ আহ আমাদের যে অ্যালগোরিদম অর্থাৎ সার্চিং টেকনিকগুলো ডিজাইন করতে হবে, সেটা যেন মিনিমাম অ্যামাউন্ট সার্চ মানে স্পেস নিতে পারে, নিয়ে এবং যে আউটপুটটা প্রডিউস করতে পারে। যদি ম্যাক্সিমাম স্পেস নেয় তাহলে রান টাইম অটোমেটিক বেড়ে যাবে এবং সেটাকে স্টোর করতে আমাদের অনেক বেশি স্টোরেজের প্রয়োজন হতে পারে। তো সেই জন্য এখানে এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হয়। তো এই চারটে প্রপার্টিস আছে যেটা একটা সার্চ অ্যালগোরিদমের ক্ষেত্রে এসেন্সিয়াল। তো এই চারটে প্রপার্টি একটু নোট করো, আবার হয়ে গেলে জানি। খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন রকম সার্চ টেকনিক আছে। প্রবলেম স্পেস, প্রবলেম ইনস্ট্যান্স, প্রবলেম স্পেস গ্রাফ, ডেপথ অফ প্রবলেম, স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি, অ্যাডমিনিসিবিলিটি অ্যান্ড ব্রাঞ্চিং ফ্যাক্টর, ডেপথ। তো এক এক করে ডিসকাস করা যায়। সার্চিং টেকনিক যেটা হচ্ছে প্রবলেম স্পেস, ইট ইজ দ্য এনভায়রনমেন্ট অফ হুইচ দ্য search takes place, a set of the states and set of the operators to change those states। অর্থাৎ বেসিক্যালি ওই ইনপুট লেয়ার থেকে আউটপুট লেয়ারের মধ্যে সমস্তটাই আমরা প্রবলেম স্টেটের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে প্রবলেম ইনস্ট্যান্স, ইট ইজ দ্য ইনিশিয়াল স্টেট প্লাস গোল স্টেট। তো এটাকেই আমরা প্রবলেম ইনস্ট্যান্স হিসেবে আইডেন্টিফাই করি। অর্থাৎ ফার্স্টের যে ইনিশিয়াল স্টেট বা ইনপুট লেয়ার যেটা বলতে পারো, আর গোল মানে আউটপুট লেয়ারটাকে বলতে পারো। Problems space graph, it represent problem state. States are shown by nodes and operators are shown by edges। আমাদের ওই যে লেয়ার গুলো ছিল সেখানে আমাদের কি হতো, নোট গুলো দিয়েই আমাদের প্রবলেম গুলোকে বোঝানো হতো এবং সলিউশন মানে কানেকশন গুলোকে ওই অপারেটরস গুলোকে এজেস এর মাধ্যমে বোঝানো হতো। সেটাকেই আমরা গ্রাফ হিসেবে আইডেন্টিফাই করব। গ্রাফ বেসিক্যালি কিছুই নয়, নোট এন্ড এজের কালেকশন। ঠিক আছে? তো সেটাই হচ্ছে এখানে প্রবলেম স্পেস গ্রাফ। এটা রিপ্রেজেন্ট প্রবলেম স্টেট, স্টেটস আর শোন বাই নোডস, আর অ্যান্ড অপারেটরস আর শোন বাই এজেস। তো এটাই হচ্ছে প্রবলেম স্পেস গ্রাফ। নেক্সট হচ্ছে ডেপথ অফ এ প্রবলেম, length of the shortest path or shortest sequence of operator from initial state to goal state। অর্থাৎ কি বললো, আমাদের ইনিশিয়াল স্টেট এবং মিডিলে অনেক কটা হিডেন লেয়ার থাকতে পারে এবং লাস্টে গিয়ে আমার একটা আউটপুট লেয়ার থাকে, তাই তো? তো এটাই বেসিক স্ট্রাকচার হয়। তো ইনিশিয়াল স্টেট থেকে আউটপুট স্টেটে যে মিনিমাম শর্টেজ লেন্থ আমাকে কানেক্ট করছে, সেটাকেই আমরা বলবো ডেপথ অফ প্রবলেম। ঠিক আছে? লেন্থ অফ এ শর্টেস্ট পাথ, এটা মনে রেখো, শর্টেস্ট পাথ or shortest sequence to operators
ফ্রম ইনিশিয়াল স্টেট টু গোল স্টেট। এটা হচ্ছে ডেপথ অফ এ প্রবলেম। নেক্সট হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, এটা তো অলরেডি আমি ডিসক্রাইব করলাম। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নোটস দ্যাট আর স্টোরড ইন মেমোরি। তো একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে যতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ নোট লাগবে, সেটাকেই আমার মেমোরিতে স্টোর করতে হবে। সেটাই হচ্ছে আমার স্পেস কমপ্লেক্সিটি। আর টাইম কমপ্লেক্সিটি কি বলছে? দ্য টাইম দ্যাট রিকোয়ার্ড টু ক্রিয়েট ম্যাক্সিমাম নাম্বার অফ নোটস। অর্থাৎ ওই নোটস গুলোকে ক্রিয়েট করতে আমার যতখানি টাইম লাগলো, সেটাই হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে? তো এটা হচ্ছে সার্চ টেকনিক। নেক্সট হচ্ছে অ্যাডমিনিসিবিলিটি, এ প্রপার্টি অফ দ্য অ্যালগোরিদম টু অলওয়েজ ফাইন্ড অ্যান অপটিমাল সলিউশনস। তো এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। অ্যান্ড নেক্সট হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর। ব্রাঞ্চিং ফ্যাক্টরটা মানে কি হচ্ছে, আমরা ট্রি স্ট্রাকচার দেখেছি। ট্রি স্ট্রাকচারে কি হয়, একটা রুট নোড থাকে, সেখান থেকে বিভিন্ন রকম রুট গুলো হয়, লেফট নোড, রাইট নোড, তাই তো? তো এই জিনিসটাকে আমরা ব্রাঞ্চিং ফ্যাক্টর বলি। একটা গাছের যেমন একটা রুট থেকে বিভিন্ন রকম ব্রাঞ্চেস বেরোয়, তো এখানে ওই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেও সেই জিনিসটাকে বোঝানো যায়। দ্য অ্যাভারেজ নাম্বার অফ চাইল্ড নোড। চাইল্ড নোড মানে ওই আমরা রুট নোডটাকে অ্যাজ এ পেরেন্ট নোডও বলতে পারি। তো সেটাই বলছে দ্য অ্যাভারেজ নাম্বার অফ চাইল্ড নোডস ইন দ্য প্রবলেম স্পেস গ্রাফ। সেটাই হচ্ছে আমাদের ব্রাঞ্চিং ফ্যাক্টর। অ্যান্ড নেক্সট হচ্ছে দেব লেন্থ অফ দ্য শর্টেস্ট পাথ ফ্রম ইনিশিয়াল স্টেট গোল স্টেট। ওই ডেপথ অফ প্রবলেম আর ডেপথ একই জিনিস, অর্থাৎ ইনপুট থেকে আউটপুট লেয়ারের মধ্যে যেটা আমাদের শর্টেস্ট পাথ, সেটাই হচ্ছে আমাদের ডেপথ। ঠিক আছে? হোপফুলি বুঝলে। এই টেকনিকগুলোর নাম একটু লিখে রাখো, এখানে বলো। এটা অবশ্যই ভালো করে একবার গো থ্রু করো। ওকে। এরপর হচ্ছে টাইপস অফ সার্চ অ্যালগোরিদম ইন এআই। তো মেনলি আমরা সার্চ অ্যালগোরিদম যেটা হয় এআই এর, সেটাকে আমরা দুভাগে ক্লাসিফাই করি। একটা হচ্ছে ইউনিফর্ম সার্চ, এক আমি ভুল বললাম, আনইনফর্ম সার্চ, আর একটা হচ্ছে ইনফর্ম সার্চ। ঠিক আছে? আনইনফর্ম সার্চের মধ্যে যেগুলো পড়ছে সেটা হচ্ছে ডেপ্থ ফার্স্ট সার্চ, যেটাকে আমরা সংক্ষেপে ডিএফএস বলি। ব্রেথ ফার্স্ট সার্চ, যেটাকে আমরা সংক্ষেপে বিএফএস বলি। অ্যান্ড ইউনিফর্ম কজ সার্চ। ঠিক আছে? আহ নেক্সট যেটা হচ্ছে ইনফর্ম সার্চ, যেখানে আমরা পাচ্ছি গ্রিডি সার্চ, স্টোর সার্চ অ্যান্ড গ্রাফ সার্চ। তো খুব ইম্পর্টেন্ট, এই ডায়াগ্রামটা একটু খুব ফাস্ট ড্র করে ফেলো। এরপর আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করব। সার্চ অ্যালগোরিদম দুভাগে ক্লাসিফাই হচ্ছে, আনইনফর্ম সার্চ অ্যান্ড ইনফর্ম সার্চ। এখানে বিভিন্ন রকমের অ্যালগোরিদম যেগুলো আছে, সেগুলো নোট করে নাও। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে ইনফর্ম সার্চ বা আনইনফর্ম সার্চ সম্পর্কে ডেসক্রাইব করো, তখন কিন্তু ওটা লিখে ওর ভেতরের অ্যালগোরিদম গুলোকে ডেসক্রাইব করতে হতে পারে। বা সার্চিং অ্যালগোরিদম সম্পর্কে লিখতে বলতে পারে, তখন কিন্তু এই দুটো টপিক নিয়ে আবার বলতে হবে, আনইনফর্ম সার্চ অ্যান্ড ইনফর্ম সার্চ। ঠিক আছে? তো এটা ভালো করে রেডি করে রাখবে। আর তোমরা যদি এটা একটু মাথায় রেখে দাও যে কার আন্ডারে কি পড়ছে, তাহলে লিখতে পারবে। জিনিসটা বুঝে গেলে নিজে থেকেই লিখতে পারবে, মুখস্থ করার কোনো ব্যাপার থাকবে না। নোট করলে তো দেখো, নাম থেকেই কাজটা বোঝা যাচ্ছে। একটা হচ্ছে আনইনফর্মড আর একটা হচ্ছে ইনফর্মড। মানে চলো জিনিসটা একটু ডিসক্রাইব করি। আনইনফর্মড মানে তোমার কাছে আগে থেকে কোনো ইনফরমেশন থাকবে না যে কোন দিকে গেলে তুমি শর্টেস্ট ডিস্টেন্সটা পাবে, কোন দিকে গেলে শর্টেস্ট ডিস্টেন্স পাবে না। আর ইনফর্ম সার্চে সেটা থাকবে। ঠিক আছে? তো চলো পড়া যাক। Uninformed search কি বলছে? The search algorithm in these sections have no additional information or domain knowledge on the goal node or other than one provided in the problem definition.
তো এটাই হচ্ছে মেন ডেফিনেশন। মানে আগে থেকে তোমার কাছে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে না। The search algorithm is in these sections have no additional informations or domains knowledge on the goal node other than the other than one provided in the problem definition. The plans to reach goal state from the start state differ only by the order and or length of actions. Uninformed search is also called blind search or brute force search. খুব ইম্পর্টেন্ট। তোমাকে আনইনফর্ম সার্চ না দিয়ে বলবে হোয়াট ইজ ব্লাইন্ড সার্চ, হোয়াট ইজ ব্রুট ফোর্স সার্চ। তো জিনিসটা কিন্তু একই। কেন ব্লাইন্ড সার্চ বলছে? তুমি অন্ধের মতো হাতড়ে হাতড়ে যাচ্ছ, ঠিক আছে? মানে তোমার কাছে আগে থেকে কোনো ইনফরমেশন নেই, তাই জন্য এটাকে বলা হচ্ছে ব্লাইন্ড সার্চ। আর বুট ফোর্স আমি তোমাদের খুব সম্ভবত বলেছিলাম, হ্যাকিং এর কিছু কথা ডিসকাস করার সময় তোমাদের বলেছিলাম। বুট ফোর্স অ্যাটাক সম্পর্কে হোপফুলি আইডিয়া আছে, জানো বুট ফোর্স অ্যাটাক জিনিসটা কি? বুট ফোর্স অ্যাটাক জানো? হ্যাঁ, হ্যাঁ। কি আছে বলো, কি আইডিয়া আছে বলো। ওই তো সেই মানে পাসওয়ার্ড গুলোকে বারবার ট্রাই করে 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 হ্যাঁ, মানে একদম। অনেক অনেকবার ট্রাই করে। হ্যাঁ, বেসিক্যালি রেনবো টেবিলের মাধ্যমে কাজটা করা হয়। তো বিভিন্ন রকম কম্বিনেশন ট্রাই করে করে একটা জিনিসকে ক্র্যাক করার টেকনিক। মানে এখানেও তাহলে তোমার কাছে আগে থেকে কোনো ইনফরমেশন নেই। তো এই জন্য এই আনইনফর্ম সার্চ অ্যালগোরিদমটাকে আমরা ব্রুট ফোর্স সার্চ বলেও অনেক সময় আইডেন্টিফাই করি। এবার এর আন্ডারে বিভিন্ন রকম অ্যালগোরিদম গুলো আছে, যেমন ডেপথ ফার্স্ট সার্চ, ব্রেডথ ফার্স্ট সার্চ, আনইনফর্ম কজ সার্চ, ইটারেটিভ ডিপিং সার্চ অ্যান্ড হাই ডাইরেকশনাল সার্চ। তো এগুলো সবই হচ্ছে আনইনফর্ম সার্চের অ্যালগোরিদম। এই ডেফিনিশনটা না খুব ইম্পর্টেন্ট, একটু খাতায় নোট করো, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন হবে। ডেফিনেশনটা লিখে নাও, এটাই বেটার হবে। আর এর আন্ডারে এই যে পাঁচটা, যা ওখানে তিনটে ছিল এখানে পাঁচটা আছে, এই পাঁচটা সার্চিং অ্যালগোরিদমও একটু লিখে নাও, কারণ এখান থেকে ডাইরেক্ট কিন্তু কোশ্চেন দেবে। তো এই পয়েন্টটা একটু খাতায় নোট করো কষ্ট হলেও। আনইনফর্মড অ্যান্ড ইনফর্মড এই দুটোর মানে ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, একটু নোট করো, হয়ে গেলে আমাকে জানাও। আর এই জিনিসগুলো হাইলাইট করে রাখবে, এটাকে কি বলা হয়, ব্লাইন্ড সার্চ অ্যান্ড ব্রুট ফোর্স সার্চ। তো হয়ে গেলে আমাকে বলো। আর এই যে অ্যালগো গুলো আছে না, এইগুলো আমরা আমাদের ম্যাথে দেখব। আমরা এটা কমপ্লিট করি, তারপর আমরা এর ম্যাথও কিছু সলভ করতে হবে। মানে শর্টেস্ট পাথ তোমাকে বের করতে হবে, ডেপথ কত সেটাকে বের করতে হবে। তো সেই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব, এবং সেগুলো আমাদের ম্যাথের সাহায্যে সলভ করতে হবে। আমরা আর সেটা শেয়ার করে করে করব, কিভাবে হচ্ছে এক একটা অ্যালগোরিদম কাজ কিভাবে করছে। অ্যালগোরিদম গুলো তোমাদের লিখতে হবে না, কিন্তু ওই মনে করো একটা গ্রাফ দিয়ে দিল, সেখান থেকে তোমাকে ওই শর্টেস্ট পাথটা বের করতে হবে। তো এই রকম কিন্তু থাকবে, এটা অ্যালগোরিদমের প্রবলেম গ্রাফ তো থাকবেই। কন্টেনিং দ্য স্টেট নোট এস, স্টার্ট নোট এস অ্যান্ড গোল নোট জি, যেটাকে আমরা সংক্ষেপে এসজি দিয়ে আইডেন্টিফাই করছি। দ্য স্ট্র্যাটেজি describing the manner in which the graph will be traversed to আহ, জি, মানে গোল স্টেটে ট্রাভার্স করার যে স্ট্র্যাটেজি, কি অ্যালগোরিদম আছে সেটা তো থাকবেই। অ্যান্ড দেন এফ রেঞ্জ, হুইচ ইজ দ্য ডাটা স্ট্রাকচার ইউজ টু স্টোর অল দ্য পসিবল স্টেটস। বেসিক্যালি নোটসকে স্টোর করতে এটা ইউজড হয়। অ্যান্ড দ্যাট ওয়ান ক্যান গো ফ্রম দ্য কারেন্ট স্টেট। ওকে। ট্রি স্ট্রাকচারও থাকতে পারে, a tree that result of while traversing the to the goal node, and the solution plate, which is the sequence of the nodes from S to G। তো the solution এ মানে শর্টেস্ট পাথটা কোনটা কি হচ্ছে সেইটা হচ্ছে আমার সলিউশন প্লেট। মানে তুমি স্টার্ট নোড থেকে জি নোডে কোন রুট থ্রু যাচ্ছ, সেই রুটটাই হচ্ছে আমার সলিউশন প্লেট। ঠিক আছে? বাট এই ইচ অ্যান্ড এভরি অ্যালগোরিদম নিয়ে আমাদের একটু ডিসকাস করতে হবে, সেটা আমি পরে আসবো। এটা ডেফিনেশনটা তোমরা লিখে নিয়েছো। আর এইটা হচ্ছে তোমার, এটা লিখতে লাগবে না, আমি এটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও।
তো এই জিনিসগুলো কিন্তু ওই অ্যালগোরিদমের মধ্যে থাকে। একটা গ্রাফ থাকবে যেটা প্রবলেম গ্রাফ বলছে, স্ট্র্যাটেজি অর্থাৎ অ্যালগোরিদমের কথাটা বলা হচ্ছে বা সার্চিং টেকনিকটার কথা বলা হচ্ছে, কোন সার্চিং টেকনিক অ্যাপ্লাই করে তুমি এস থেকে জিতে যাবে। সেখানে বিভিন্ন রকম টেকনিক আছে, সেই টেকনিকগুলো যেমন ডেট ফার্স্ট, বেট ফার্স্ট, ইউনিফর্ম, ইটারেটিভ, সেই বিভিন্ন রকম টেকনিক যেটা তোমার ও ক্ষেত্রে সুইটেবল হবে সেটা ইউজড হবে। ওকে, নেক্সট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ইনফ্রম সার্চ টেকনিক বা ইনফ্রম সার্চ অ্যালগোরিদম। তো ইনফ্রম সার্চ নাম থেকেই বোঝা যাচ্ছে, হিয়ার দ্য অ্যালগোরিদম হ্যাভ ইনফরমেশন অফ গোল স্টেট, অর্থাৎ যে আউটপুট ওর গোল স্টেট সেটা কি হবে তার আগে থেকে ইনফরমেশন থাকছে, কোন দিক থেকে গেলে আমি শর্টে পৌঁছতে পারবো সেই ইনফরমেশনটা থাকছে, হুইচ হেল্প in more efficient searching. The information is obtained by something called heuristic. তো এই হিউরিস্টিকের মাধ্যমে আমরা ওই ইনফরমেশনটা পাবো। দ্য ইনফরমেশন ইজ অবটেন্ড বাই সামথিং কল হিউরিস্টিক। তো এই অ্যালগোরিদম আমরা যখন স্টার অ্যালগোরিদম পড়বো, সেখানে আমাদের হিউরিস্টিক ফাংশনের ভ্যালুগুলো প্রোভাইডেড থাকবে। সেই ভ্যালুগুলো দেখে আমাকে ডিসিশন নিতে হবে যে কোনটা শর্টেস্ট পাথ হবে। ঠিক আছে, তো এই হিউরিস্টিকের ডেফিনেশনে এই ডিফাইনটা কিন্তু ওই আনইনফর্ম সার্চে থাকে না। তাই জন্য এটা ওখানের থেকে ডিফারেন্ট এটাই, মানে এখানে ইনফরমেশনটা থাকছে, দ্য ইনফরমেশন ইজ অবটেন্ড বাই সামথিং কল্ড হিউরিস্টিক, সো ইট ইজ অলসো নোন অ্যাজ এ হিউরিস্টিক সার্চ। ওখানে যেমন ব্লাইন্ড সার্চ হিসেবে ওটা আইডেন্টিফাই হতো, এটাকে বলা হয় হিউরিস্টিক সার্চ। দিস টাইপস অফ সার্চ অ্যালগোরিদম ইউজেস দ্য ডোমেন নলেজ অ্যান্ড ফলোস দ্য হিউরিস্টিক ফাংশন, যে কথাটা বললাম, এই যে হিউরিস্টিক ফাংশন এর ভ্যালুটা কিন্তু ওই কোশ্চেনে প্রোভাইডেড থাকে। আমাদের যদি এ স্টার অ্যালগোরিদম সলভ করতে দেয়, তো সেক্ষেত্রে হিউরিস্টিক ফাংশনের ভ্যালুটা প্রোভাইডেড থাকে। These types of search algorithm uses the domain knowledge and follows the heuristic function that estimates the cost of the optimal path. এটাও খুব ইম্পর্টেন্ট। এটা কি করছে, এস্টিমেটস দ্য কস্ট অফ দ্য অপটিমাল পাথ, ঠিক আছে, বিটুইন দ্য টু স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ হাউ ক্লোজ এ স্টেট ইজ টু দ্য গোল। ঠিক আছে, তো এটা আমাদের হচ্ছে ইনফ্রম সার্চের ডেফিনেশন। এবার এর আন্ডারে যে অ্যালগোরিদম গুলো আসছে সেটা হচ্ছে গ্রিডি। গ্রিডি সম্পর্কে তোমাদের ডিএসসি তে কি গ্রিডি অ্যালগোরিদম আমি করিয়েছিলাম, মনে আছে? গ্রিডি অ্যালগোরিদম করিয়েছিলাম কি? না স্যার, কিছু করার নেই। ওর নাম আচ্ছা, শুনি তো কিছু। আচ্ছা, তাহলে গ্রেডি অ্যালগোরিদমটা করাতে হবে। গ্রেডি অ্যালগোরিদমে আমাদের বিভিন্ন রকম টেকনিক আছে, মানে গ্রেডি নাম থেকেই বুঝতে পারছো যে রাস্তায় গেলে আমি খুব ফার্স্ট রেজাল্টটা পাবো, সেখানেই আমরা গ্রেডি অ্যালগোরিদমটা ইউজ করব। এ স্টার অ্যালগোরিদম আছে, আরো একটা অ্যালগোরিদম আছে এ ও স্টার অ্যালগোরিদম, সেটা তোমাদের সিলেবাসও খুব সম্ভবত নেই, একটু দেখে নিই দাঁড়াও। না, তোমাদের সিলেবাসে দিয়েছে হিউরিস্টিক, ব্রেডফাস্ট, ডেটফাস্ট, এস্টার আছে। এস্টার আছে কিন্তু ইউস্টার তোমাদের সিলেবাসেও নেই। হ্যাঁ, এস্টারের আবার দুটো ভাগ আছে দেখো, একটা হচ্ছে ট্রি সার্চ আর একটা হচ্ছে গ্রাফ সার্চ। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ইনফ্রম সার্চ অ্যালগোরিদম, এবং তার আন্ডারে যে অ্যালগোরিদম গুলো আছে সেই অ্যালগোরিদম, এই ডেফিনেশনটা নোট করো, হয়ে গেলে সেম ভাবে আমাকে জানাও। তো এবার ডিফারেন্স বিটুইন আনইনফর্মড অ্যান্ড ইনফর্মড সার্চ খুবই ভাইটাল। দেখো কি বলছে, এখান থেকে এই কোশ্চেনটাও হয়। তো এটা বেসিক্যালি কলম করে থাকলে বুঝতে সুবিধা হতো। তো ঠিক আছে, এমনি আছে, তোমরা কলম করেই লেখো। কি বলছে, uninformed search, it does not require any additional information to reach the solution, যেটা নাম থেকেই বোঝা যাচ্ছে। আর informed search, it requires the user's knowledge to traverse। traverse মানে কিছুই নয়, মানে ইনপুট থেকে আউটপুটে যেতে যে স্টেট গুলোর থ্রুতে আমি যাচ্ছি, যে পাথটার থ্রুতে যাচ্ছি সেটাই বলা হচ্ছে ট্রাভার্স। ঠিক আছে, নলেজ টু ট্রাভার্স সার্চ অ্যান্ড দ্য ফাইন্ড দ্য সলিউশন।
নেক্সট কি বলছে দেখো, আনইনফর্ম সার্চ ইজ অল্টারনেট নেম আর ব্লাইন্ড অর ব্রুট ফোর্স অলরেডি লিখেছো। আর এটার অল্টারনেট নেম হচ্ছে হিউরিস্টিক সার্চ। অ্যান্ড uninformed কি বলছে, compared to informed search the cost of the problem solving is high। যেহেতু এখানে কোনো আগে থেকে প্রি নলেজ থাকছে না, তো তাই জন্য সব রকম পসিবিলিটি আমাকে চেক করে করে এগোতে হচ্ছে এবং তারপরে গিয়ে আমাকে ফাইনাল ডিসিশন নিতে হচ্ছে। তো এই জন্য কম্পেয়ার টু ইনফর্মড সার্চ দ্য কস্ট অফ প্রবলেম সলভিং ইজ হাই। আর এখানে অবভিয়াসলি যেহেতু আমাদের হিউরিস্টিক ফাংশনের থ্রু আগে থেকে নলেজটা থাকছে, তাই জন্য কস্ট অফ দ্য প্রবলেম সলভিং ইজ লো or অপটিমাল। নেক্সট হচ্ছে ইট ইজ কমপ্লেক্সিটি লেস এফিসিয়েন্ট অ্যান্ড হাইলি এফিসিয়েন্ট ইট টাইম টু কস্ট এফেক্টিভ। ঠিক আছে, তো ইনফর্ম সার্চ সব দিক থেকে বেনিফিট দিচ্ছে। It can handle large search problem। uninformed search এ large data set নিয়ে আমরা কাজ করতে পারি। It can handle large data search problem and informed search এ একটা problem থাকে, cannot handle large search problem because আগে থেকে pre-defined ওই knowledge-টা আম, আমি কোনো unknown ডাটার ক্ষেত্রে পাবো না। আমাকে ফার্স্টে সেটাকে ইউজ করে সেটার নলেজটাকে গেইন করে হিউরিস্টিক ফাংশন তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে লার্জ মানে ডাটা বা লার্জ সার্চিং টেকনিকের ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম ক্রিয়েট করে। তো এক্ষেত্রে আমার এগিয়ে আছে আনইনফর্ম সার্চ। ওকে, আর নেক্সট কি বলছে দেখো, আনইনফর্ম সার্চ ইট ইজ স্লোয়ার দ্যান ইনফর্ম সার্চ ইজ ফাইন্ডিং এ সলিউশন অ্যান্ড ইউজেস দ্য মোর কম্পিউটেশন। তো এক্ষেত্রে অবশ্যই মানে নলেজ তো থাকছে না, সমস্ত পসিবিলিটি চেক করতে হচ্ছে, অনেক কম্পিউটেশন পাওয়ার লাগছে। তো এক্ষেত্রে সেটা বলছে অ্যান্ড ফাইন্ড সলিউশন কুইকলি ইউজিং লেস কম্পিউটেশন। অর্থাৎ যেটা শর্টেস্ট পাথ আমি সেটাই ক্যালকুলেট করছি, তাহলে অবভিয়াসলি কম্পিউটেশন পাওয়ারটাও কমলো, টাইমটাও কম লাগলো। ঠিক আছে, তো এই হচ্ছে মানে ডিফারেন্স। তো ডিফারেন্সে ফার্স্ট কটা পয়েন্ট তো তোমরা জানো, কিন্তু লাস্টের এই পয়েন্ট কটা একটু নোট করে নাও। আমি সাজেস্ট করব কলম আকারে লেখো। কলম আকারে লিখলে জিনিসটা মানে খুব ফাস্ট পড়াও যায় এবং মনেও থাকে। কলম আকারে করে নাও, দুটো কলম করো। একদিকে লেখো আনইনফর্মড, এদিকে লেখো ইনফর্ম। প্রথমের দুটো পয়েন্ট বাদ দাও, যেটা তোমরা নিজে থেকেই লিখতে পারবে, লাস্টের এই পয়েন্ট কটা একটু লিখে নাও। আর এটা কিন্তু সিলেবাসে খুব ইম্পর্টেন্ট, আনইনফর্ম অ্যান্ড ইনফর্ম সার্চ। তোমাদের বেসিক নলেজটা দিতে বলেছে, কিন্তু তারপরেও আমি কিছু ম্যাথ করাবো, কারণ বলা যায় না, তোমাদের কিন্তু শর্টেস্ট পাথ বের করতে দিতেই পারে। কারণ যেহেতু অ্যালগোরিদমটা মেনশন আছে, শর্টেস্ট পাথ কিন্তু বের করতে দিতেই পারে। তুমি কি অন্যদের থেকে ওই বইটা কালেক্ট করেছিলে, মানে যে বইয়ের কথা আগের দিন বলছিলে? এখনো পর্যন্ত কেউ কেনেনি। আর স্কুল খোলেনি না, কেউ কেউ যদি কিনেও থাকে তাদের সাথে দেখা হচ্ছে না, দু একজনের সাথে টিউশনে পড়তে গিয়ে দেখা হচ্ছে, ওরা কেউ কেনেনি। আচ্ছা, যদি পেয়ে যাও একবার ওই জিনিসগুলো একটু দেখে নিও তো, মানে ওইখানে কি ওই অ্যালগোরিদম গুলোর ম্যাথ গুলো কি আছে, না শুধু ডেফিনেশন বা এটাই করিয়েছে, বুঝেছো? ঠিক আছে। ওই মানে শর্টেস্ট পাথের ম্যাথ গুলো কি আছে কি? আমি তবুও তোমাকে করিয়ে রাখবো, কারণ বলা যায় না, বাই চান্স দিয়ে দিতে পারে। সিলেবাসে হুম। মেনশন আছে, তার মানে দিয়ে দিতেই পারে। হুম। ঠিক আছে, শর্টেস্ট পাথ বের করার ম্যাথ গুলো আমি করিয়ে রাখবো। ঠিক আছে, আর দেখো যদি কারোর কাছে হয়তো দেখতে পাও, বইটা নিয়ে একবার দেখো। ঠিক আছে। এটা করে নাও, হয়ে গেলে জানো। Problem is part of a graph formed by state space. The state space search represent from the basic of most of AI methods. These include a precise definitions of problem, analyze the problem, the initial state, goal state, action, result যেখানে state and অ্যাকশনটা থাকে, and cause যেখানে state আর অ্যাকশন আছে। ঠিক আছে, তো এইগুলো ইনক্লুড থাকে। Define a state space that contains all the possible configurations
of relevant object, specify one or more states within that space that describe possible situations from the problem solving process may start initial state. ঠিক আছে, specify one or more state that would acceptable as solutions to the problem. This states the goal state, and specify one or a set of rules that describe the actions uh, available. ঠিক আছে, এটা বেসিক্যালি আমাদের স্টেট স্পেস সার্চের একটা ডেফিনেশন এখানে মেনশন করেছে, তো এটা লিখতে হবে না। আমি তোমাদের এই পিডিএফটা আমি সেন্ড করে দেবো এই ক্লাসের শেষে, তো সেখান থেকে এটা দেখে নিও, পারলে প্রিন্ট আউট যদি বের করতে পারো এইগুলো প্রিন্ট আউট করে রেখে দিতে পারো। ঠিক আছে, তো তোমাদের এইটা ছিল মোটামুটি এই অ্যালগোরিদম সম্পর্কে অর্থাৎ সার্চ পেজ সম্পর্কে আলোচনা। এবার এইগুলো সম্পর্কে আরো ডিটেলস আর একটু পড়াশোনা করতে হবে তোমাদের। লাস্ট আমি এখানে শেষ করলাম স্টার্ট পেজ দিয়ে। এরপর আমাদের আরো কিছু একটু পড়তে হবে, দাঁড়াও তোমাদের এটা দেখি। লাস্ট তোমাদের আচ্ছা, এবার আনইনফর্ম সার্চ নিয়ে আমাদের আরেকটু পড়াশোনা করতে হবে। ওকে, আর এইগুলো সমস্ত কিছু আমি তোমাদের প্রোভাইড করে দেবো, চিন্তার কিছু নেই। আচ্ছা, চলো আজকে যেহেতু একটু টাইম আছে আমরা একটু পড়াশোনা করি। যেটা আমাদের আনইনফর্ম সার্চ টেকনিক ছিল সেটা সম্পর্কে একটু আমরা একটু পড়ি, একটু ডিটেলসে জানি। কি বলছে দেখো, বুটস ফোর্স সার্চ স্ট্র্যাটেজিস। অবশ্যই তোমরা এই নামটার সাথে পরিচিত হয়ে গেছো যে বুটস ফোর্স বলা হয় কারণ আগে থেকে কোনো ইনফরমেশন থাকে না, তাই জন্য দে আর মোস্ট সিম্পল। অবশ্যই এই অ্যালগোরিদমটা সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, এখানে কোনো ওই কমপ্লেক্স ক্যালকুলেশন মানে ক্যালকুলেশন তো এখানে লাগছে যেহেতু তোমাকে অনেকটা পাথ ফাইন্ড আউট করে তারপর আলটিমেট ডিসিশন, কিন্তু ওখানে ওই যে আগে থেকে ওই হিউরিস্টিক ভ্যালুটা থাকছে না, যার ফলে হিউরিস্টিক ভ্যালু ক্যালকুলেশনের পার্টটা কিন্তু এখানে রিকোয়ার্ড নয়, যেটা কিন্তু ওখানে যদি প্রোভাইডেড না থাকে তাহলে ওই হিউরিস্টিক ভ্যালুটা বের করতে হয়। ঠিক আছে, দে আর মোস্ট সিম্পল অ্যাজ দে ডু নট নিড এনি ডোমেন স্পেসিফিক নলেজ। মানে ওই হিউরিস্টিক ভ্যালুর কথা বলা হচ্ছে, ডোমেন স্পেসিফিক নলেজ থাকে না। দে ওয়ার্ক ফাইন উইথ স্মল নাম্বার অফ পসিবল স্টেটস। It explores all alternative solutions at a state space tree. তো এখানে সমস্ত অল্টারনেটিভ সলিউশনকে এক্সপ্লোর করতে হয়। It explores all alternative solutions as a state space tree. Requirements কি কি আছে? State descriptions. A set of valid operations contains bounding and and initial state, goal state descriptions. ওকে, খুব সম্ভবত তোমরা এই জিনিসটা ভুলে গেছো, ব্রেথ ফেস সার্চ, যেটাকে আমরা সংক্ষেপে বলি বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ, সংক্ষেপে আমরা বলি বিএফএস। এখানে কি ডাটা স্ট্রাকচার ইউজ হতো মনে আছে? ব্রেথ ফার্স্ট সার্চ না স্যার। কিউ ইউজ হতো, কিউ মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ মনে হয়। কিউতে কি হতো বলো তো, কিরকম দেখতে ডাটা স্ট্রাকচারটা মনে পড়ছে? স্যার ওই একটা মানে এলিমেন্ট গুলো সেই সামনে দিয়ে অ্যাড করা যেত এক এক করে। কিউ বেসিক্যালি কোনো একটা তুমি মনে করো লাইন দিয়েছো, একটা টিকিট কাউন্টারে লাইন দিয়েছো, তাহলে কি হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যে তোমার ফার্স্টে আসছে সে আগে পাচ্ছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। হুম। ঠিক আছে, এটাই বেসিক্যালি কিউ ডাটা স্ট্রাকচার, মানে একটা লাইন যেভাবে কাজ করে। ঠিক আছে, তো এই ডাটা স্ট্রাকচারটা মেনটেন করে তোমার ব্রেড ফার্স্ট সার্চটাকে কাজে করানো হয়। কি হচ্ছে দেখো, ইট স্টার্টস ফ্রম দ্য রুট নোড থেকে স্টার্ট হয়, এক্সপ্লোর দ্য নাইবারিং নোডস, ফার্স্ট দ্য নোডস টু মুভস টুয়ার্ড দ্য নেক্সট লেভেল নাইবারস, ইট জেনারেটস one tree at a time until the solutions is find. ঠিক আছে, it can be implemented using FIFO। কি অর্থাৎ FIFO মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট।
যেটা কিউতে হয়, ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ ডাটা স্ট্রাকচার। ওকে, তো ওটাকে ফার্স্ট ইন ফার্স্ট আউট বা সার্ভের ক্ষেত্রেও বলতে পারো ফার্স্ট ইন ফার্স্ট সার্ভ, তো এইভাবে বলা যেতে পারে। দিস মেথড প্রোভাইড শর্টেস্ট পাথ টু দ্য সলিউশন। তো এখানে এটাও শর্টেস্ট পাথ প্রোভাইড করে, কিন্তু এটা কিন্তু হিউরিস্টিক ভ্যালুর উপর কাজ করে না, ওই জন্য আনইনফর্ম সার্চ। অ্যালগোরিদম বেড ফার্স্ট সার্চ, তো এই অ্যালগোরিদমটা আসতে পারে তোমাদের ব্রেড ফার্স্ট সার্চের কিরম ভাবে কাজটা করে। তো ফার্স্ট হচ্ছে পুট দ্য স্টার্ট স্টেট ইন দ্য ফ্রন্টিয়ার। ফ্রন্টিয়ার মানে হচ্ছে একটা কিউ এর দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা রিয়ার। মনে আছে ফ্রন্ট আর রিয়ারের কনসেপ্ট? বলো। যেটা ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্টটা। হুম, মানে যে সাইড থেকে ডিলিট হয় সেটাকে ফ্রন্ট বলা হয়, লাস্ট যে সাইড থেকে ইনসার্ট হয় সেটাকে রেয়ার বলা হয়। মানে ইনসার্ট হয় রেয়ার থেকে আর ডিলিট হতে থাকে ফ্রন্ট থেকে। ঠিক আছে, ফ্রন্ট থেকেই ডিলিট হচ্ছে, মানে তুমি লাইনে দাঁড়িয়েছো, যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারে তোমাকে দিয়ে তুমি মানে ওই লাইন থেকে এবার বেরিয়ে যাচ্ছ, তাই তো? তোমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, তুমি টিকিট কাউন্টারের লাইন থেকে বেরিয়ে আসছো। তো এই যে ফার্স্টে ফ্রন্টিয়ার এর পেছনে হচ্ছে রিয়ার। ঠিক আছে, এই কনসেপ্টের উপর বেস করে আমার এই ফিফো স্ট্রাকচার অর্থাৎ কিউ ওয়ার্ক করছে বেড ফার্স্ট সার্চের ক্ষেত্রে। put the data put the start state in the frontier, অর্থাৎ যেটা স্টার্টিং ভ্যালু আছে সেটা ফ্রন্টিয়ারে যাবে। while frontier is not empty do, যতক্ষণ না পুরো লাইনটা খালি হচ্ছে আমাকে করে যেতে হবে রিমুভ দ্য ওল্ডেস্ট নোড অ্যাডেড টু দ্য ফ্রন্টিয়ার, অর্থাৎ লাইনে যারা দাঁড়িয়ে আছে এক এক করে ওই ফ্রন্টিয়ারের মধ্যে যাবে। ইফ নোড কন্টেন্স দ্য গোল স্টেট দেন রিটার্ন দ্য সলিউশন, অর্থাৎ আলটিমেট যখন আমি গোল স্টেট অর্থাৎ লাস্ট এলিমেন্টটাকে আমি সার্ভ করে দেব তখন রিটার্ন করে দেব সলিউশন। এন্ড ইফ করব জেনারেট অল দ্য সাকসেসর অফ দ্য নোড, অর্থাৎ সমস্ত সাকসেসর নোড আমাকে দেখতে হবে। অ্যাড এভরি সাকসেসর অফ দ্য নোড টু দ্য ফ্রন্টিয়ার এন্ড হোয়াইল অ্যান্ড রিটার্ন ফেলিয়ার। যদি ওই গোল স্টেট তুমি মনে করো কোনো কিছু একটা ফাইন্ড আউট করছো সেটা যদি না থাকে তাহলে তুমি গোল স্টেটে সেটা পাবে না, তখন রিটার্ন করে দেবে ফেলিয়ার। ঠিক আছে, এই হচ্ছে এই বেডফোর্ড সার্চের অ্যালগোরিদম। দেখো অ্যালগোরিদমটা বুঝতে পারলে কিনা, খুব ইম্পর্টেন্ট অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা বুঝে গেলে আমরা নেক্সট ক্লাসে এটার উপর ম্যাথ করব, তাই জন্য অ্যালগোরিদমটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর উপর আমরা পরের ক্লাসে ম্যাথ ট্রাই করব। একটা গ্রাফ দিয়ে দেবো, বলবো এর শর্টেস্ট পাথটা বের করো ব্রেথ ফার্স্ট এর মাধ্যমে, ডেপথ ফার্স্ট এর মাধ্যমে। তো এই অ্যালগোরিদমটা তার জন্য বোঝাটা খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যালগোরিদমটা বুঝতে পারলে কিনা, না হলে আমি আবার বলবো। দেখো 2 মিনিট টাইম দিলাম, যদি প্রবলেম হয় আমাকে বলো। হ্যাঁ স্যার, দেখছি। হুম। দেখো বিএফএস এইটার ইনসিউরিটি আমাদের দেয়, যদি সলিউশনটা এক্সিস্ট করে সেটা আমরা পাবোই পাবো, কিন্তু ডিএফএস এটার ইনসিউরিটি দিতে পারে না। ডিএফএস এর কথা বলছি, কিন্তু বিএফএস সেটা দেয়। বিএফএস উইল প্রোভাইড সলিউশনস ইফ এনি সলিউশন এক্সিস্ট, যদি সলিউশন থাকে তো আমরা পাবোই পাবো, এইটুকুনি গ্যারেন্টি দেবে। এবার সেটা অপটিমাল হবে কি হবে না সেটার গ্যারেন্টি পাবো না। বুঝতে পেরেছো, মানে সেটা ক্যালকুলেট করতে অনেক বেশি রাস্তা ঘুরতে হচ্ছে বা স্ট্রেট ফরওয়ার্ডেই আমরা পেয়ে যাচ্ছি, সেইটার গ্যারেন্টিও দিতে পারবে না। কিন্তু তোমার সলিউশন যদি থাকে সেটা তুমি পাবেই, আউটপুট মানে রেজাল্টটা তুমি পাবেই, পাত্তা পাবেই, সেটার গ্যারেন্টি দেবে। ওকে, if there are more than one solutions for a given problem, the BFS will provide the minimum solution which requires the least number of steps। ঠিক আছে, তো এটা তোমার অপটিমাল দিতেও পারে নাও দিতে পারে। ওকে, নেক্সট ডিসঅ্যাডভান্টেজ কি বলছে দেখো, ইট রিকোয়ার্স লটস অফ মেমোরি সিন্স ইচ লেভেল অফ ট্রি মাস্ট বি সেভড ইনটু মেমোরি টু এক্সপ্যান্ড দ্য নেক্সট লেভেল। BFA needs lots of time
if the solution is far away from the root node. তো এই দুটো ছিল অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড it is complexity depends on the number of nodes। অবশ্যই নাম্বার অফ নোডস যত থাকবে একটা গ্রাফ বলো বা ট্রির বলো, সেক্ষেত্রে কমপ্লেক্সিটি তো বাড়বে। অ্যান্ড ইট ক্যান চেক ডুপ্লিকেশন নোট, এটা ডুপ্লিকেশন নোট চেক করতেও আমাদের হেল্প করে। তো টাইম কমপ্লেক্সিটি যদি আমি দেখি, তো the time complexity of BFS algorithm can be obtained by the number of node towers in BFS until the shallowest node, মানে যেটা আমার টার্গেট সেখানে পৌঁছচ্ছে না, where t equals to depth of the shallowest solutions and b is the node of the every state। ঠিক আছে, b মানে হচ্ছে একটা স্টেটে কতগুলো নোড আছে, আর t মানে হচ্ছে ডেপথ কতগুলো। আমি যদি ট্রি স্ট্রাকচারটা আমি নেক্সট ক্লাসে তোমাদের এটা ড্র করেও দেখাবো। ওই জন্য দেখো টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে ফার্স্ট আমার রুট নোটের জন্য এক, তারপর রুট নোড থেকে দুটো ব্রাঞ্চেস মনে করো বেরোলো, সেক্ষেত্রে সেই বি এর পাওয়ার টু, এইভাবে সোহন করে করে যেহেতু আমার ডেপ্থ বলছি ডি, ওই জন্য বি টু ডি পাওয়ার টি হয়ে যাচ্ছে, এবং এর কমপ্লেক্সিটিটা হয়ে যাচ্ছে বি ও বি টু ডি পাওয়ার টি, যেখানে বি হচ্ছে ব্রেথ মানে কত দূর প্রশস্ত, অ্যান্ড ডি হচ্ছে ডেপথ। এইটা মনে রেখো, ব্রেথ ফার্স্ট সার্চের টাইম কমপ্লেক্সিটি হয় বি ও বি টু দি পাওয়ার টি। ওখানে যেমন আমাদের যখন আমরা ডাটা স্ট্রাকচার করেছিলাম, তো সেখানে আমাদের বিগ ও আহ কিরকম ছিল, বিগ ও ওয়ান ছিল কনস্ট্যান্টের জন্য, পিকো এন ছিল, তাই তো? মনে পড়ছে কমপ্লেক্সিটি গুলো আমি যখন বলেছিলাম, ওখানে এরকম ফর্মে ছিল পিকো ওয়ান, পিকো এন, পিকো এন স্কোয়ার, বা লগ এন, বিগো লগ এন, এরকম ছিল। কিন্তু যখন এআই এর ক্ষেত্রে আসছে না, এআই এর ক্ষেত্রে ওই ব্রেথ এন্ড সার্চ ডেপথের উপর জিনিসটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ব্রেথ এন্ড ডেপথের উপর জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়। এখানে হচ্ছে ব্রি হচ্ছে ব্রাঞ্চ ফ্যাক্টর, ব্রাঞ্চ ফ্যাক্টর মানে কত দূর মানে প্রশস্ত হচ্ছে, একটা ট্রি এর কত ব্রাঞ্চ বেরিয়েছে, মানে ট্রিটা কত চওড়ায় প্রশস্ত কত। ঠিক আছে, B is the branch factor, number of children in each level, and D is the maximum depth of the tree। তো B মানে হচ্ছে কত দূর প্রশস্ত, D মানে ডেপথে কত দূর। ওকে, the time complexity হয়ে যায় big O B to the power D। Similar with the space complexity হতে হবে, space complexity of KFS algorithm is given the memory size of the frontier, which is big O B to the power D। And completeness, BFS is complete, which means it is the slowest whole node in some finite depth, and the BFS will find the solutions। যখন গোলটা পেয়ে যাচ্ছে, সলিউশন পেয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে, পাথটা রিটার্ন করে দিচ্ছে। and optimality, BFS is optimal if path caused in non decreasing function of the depth of the node। তো এখানে অপটিমাল সলিউশনও পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। তো এটা হচ্ছে আমার টোটাল বিএফএস, অর্থাৎ ব্রেথ ফার্স্ট সার্চ সম্পর্কে আমি ডেসক্রাইব করলাম। তো আমাদের সমস্ত আনইনফর্ম সার্চ টেকনিকটাই এখানে ডেসক্রাইব করা আছে, আমি আস্তে আস্তে সমস্তটাই কভার করব। নেক্সট হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ আছে, এবং এর কিছু রিলেটেড ম্যাথও আছে, এখানে দেখতে পাচ্ছ হাজারো একটা ম্যাথ আছে। এই ম্যাথগুলো আমাদের হাতে নাতে সলভ করতে হবে। আর এখানে একটা লাস্টে সমস্ত কিছু একটা চিট করেও দেওয়া আছে, সমস্ত কিছু একসাথে করে দেওয়া আছে, সেটা থেকেও তোমরা রেফারেন্স নিতে পারো। আমি এটা কমপ্লিট হলে তোমাদের দিয়ে দেবো। তার আগে আমি ওইটা দিয়ে দিই। দেখো এই জিনিসটাকে বুঝতে পারলে কি আমাকে বলো, ডেপথ ফার্স্ট ব্রেথ ফার্স্ট সার্চটা বোঝা গেছে কি কাজ করছে, কিভাবে করছে, বলো। নেক্সট ক্লাসে এটার উপর আমরা ম্যাথ করব। হ্যাঁ স্যার, বুঝেছি। হুম, মানে এটা ব্রেথ মানে ব্রেথ ওয়াইজ যাবে, আর ডেপথ ওয়াইজ মানে হচ্ছে ডেপথ ফার্স্ট মানে ওপর থেকে নিচের দিকে যাবে, এটা লেফট থেকে রাইটের দিকে যাবে। ব্রেথে মানে হচ্ছে লেফট থেকে রাইটের দিকে স্ক্যান করতে করতে যাবে। ঠিক আছে, আর যদি বলতাম ডেপথ তাহলে আপ টু ডাউন আসতো। কনসেপ্টটা ক্লিয়ার, বলো। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, তাহলে আজকে আমি এত দূর অব্দি রাখ, এর পরের ক্লাসে আমি তোমাদের ম্যাথটাই